কাক ও বক দুটোই খুব অহংকারী। কাক অহংকার করে নিজের গলা নিয়ে আর বক অহংকার করে নিজের সৌন্দর্য নিয়ে। সেদিন দুজনেরই দেখা হল নদীর ঘাটে। দুজনেই স্নান করতে গেছে। কাককে দেখেই বক বলে উঠল, কি হবে তোর স্নান করে? সারা গায়ে তো ময়লার গন্ধ লেগেই থাকে। আর তুই দেখতে ও কি কুচকুচে কালো। কাক প্রথমেই নদীর শান্ত জলে একটা ডুব দিল। মাথাটা ঠান্ডা করে একটু জিরিয়ে নিয়ে সে জবাব দিল, তুই খুব গুণবতী, তাই না? তুই কি জানিস, তোর কণ্ঠস্বর কেউ বুঝে না। বোবা কোথাকার! এমন মিন মিন স্বভাবের কাউকে দেখলেই আমার মাথায় রক্ত ওঠে। কোত্থেকে যে এসব ভীরু নদীর ঘাটে আসে? বলেই হন হন করে উড়ে উড়ে কাকটা তার বাসার দিকে ছুটল। আর মন খারাপ করে বকটা ধীরে ধীরে হাঁটতে লাগল বাসার দিকে। রাতের বেলায় বকের মাথায় শুধু ভন ভন করছে কাকের কথাগুলো। মনে মনে বলল, বলে কি কাকে? আমি নাকি ভীরু? আমার নাকি কণ্ঠস্বর চিকন? আমার কথা কেউ বুঝে না? ও তো হতচ্ছাড়ি। সারাক্ষণ কা কা করে চারপাশ কেমন গরম করে রাখে। মানুষসহ অন্য পশুপাখিরা কত বিরক্ত হয়। ও তো মনে করে জোরে শব্দ করতে পারলেই হল। মনে আছে ছোট্টবেলায় মা আমাকে বলেছিল, শোনো মা, কখনো জোরে শব্দ করে কথা বলবে না। এতে অনেকেই বিরক্ত হয়। মস্তিষ্কে সমস্যা হয়। শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়। সেই থেকেই তো আমি শান্তশিষ্ট। কখনো জোরে আওয়াজ করে কথা বলি না। বিচ্ছিরি কাজ যা বলে বলুক, আমি বরং মায়ের কথা মতোই চলব। মনে আছে নবীজি বলেছিলেন, আমাদের মায়ের কথা শুনতে হবে। মাকে ভালোবাসতে হবে। কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ওইদিকে কাকেরও রাতে ঘুম আসছে না। বিছানায় শুয়ে শুয়ে শুধু বকের কথাগুলোই কানে বাজছে। মনে মনে কাক বকের প্রতি রাগ জেরে বলছে, কত কর সাহস! ওই পুচকে বকের শ্রদ্ধা ট্রদ্ধা নেই। একটা কথা বললেই হল। বলে কি না, আমার গায়ে নাকি ময়লার গন্ধ? ওই পুচকে কাক কি জানে আমার বাবার কথা? বাবা বলেছিল, কখনো কোনো কাজকে ছোট মনে করবে না। সারাক্ষণ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এমনকি পরিবেশকেও পরিচ্ছন্ন রাখবে। মনে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেহ ও মন দুটোই ভালো থাকে। যা বলে বলুক ওই পুচকে বকের কথা আমি কিছুই মনে করব না। আমি নিজে পরিষ্কার থাকি আর পরিবেশকেও পরিচ্ছন্ন রাখি। নবীজি বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ। তাই আমি প্রতিজ্ঞা করেছি সব সময় পরিষ্কার থাকবই। এভাবে ভাবতে ভাবতে কাক ও বক ঘুমাতে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কাক ও বক বেড়াতে গিয়েছে এক বিয়ে বাড়িতে। দুজনেই নিজেদের যেন সুন্দর লাগে সেজন্য সাজুগুজু করে গেল। কাকের কথা বকের আর বকের কথা কাকের মনে ছিল। তাই দুজনকেই যেন ভিন্ন রকম দেখা যায়, তারা সে চেষ্টা করল। কাক খুব সুন্দর করে মাথায় দিল লাল টিপ, হাতে দিল চুড়ি, পায়ে সুন্দর নূপুর, গলায় সোনার হার, ঠোঁটে লিপস্টিক, আর মুখে মাখল নানা জাতের ক্রিম। কাককে দেখতে এক অদ্ভুত রকমের সুন্দর লাগল। আর ওইদিকে বক যেন নিজেকে দুর্দান্ত সাহসী মনে হয় সেজন্য মুখে মাখল কালো হওয়ার ক্রিম। কারণ বকের মনে হল কাকের মতো কালো হলেই বুঝি সাহসী হওয়া যায়। সে কপালে একটা বড় কালো টিপ দিল। বিয়ের অনুষ্ঠানে অন্য পাখিরাও সমবেত হল। কোকিল, ময়না, টিয়ে, ঘুঘু, টুনটুনি সব পাখি সেখানে ছিল। হঠাৎ সেখানে হাজির হল কাক আর বক। চারদিকে হুলস্থুল কাণ্ড ঘটে গেল। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল চারদিকে। কাক আর বকের অদ্ভুত সাজ দেখতে সব পাখি হুমড়ি খেয়ে পড়ল। কাক আর বককে নিয়ে সবাই হাসাহাসি আর টিপ্পনি কাটতে লাগল। লজ্জায় কাক আর বক সেখান থেকে কোনো মতে জান নিয়ে পালাল। দৌড়াতে দৌড়াতে কাক
আর বকের ঘুম ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখল সকাল হয়ে গেছে। বক আর কাক সকালেই মর্নিং ওয়াকে বের হল। কিছুক্ষণ পর হঠাৎ চোখে পড়ল একটা সাইনবোর্ড। টিয়ে তাকি। একটা পাঠশালা খুলেছে। লেখা আছে এই স্কুলে পাখিদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান ও জীবন ঘটনের পরামর্শ দেওয়া হবে। বক ও কাকের দুজনেরই ইচ্ছে হল টিয়ের স্কুলে ভর্তি হবে। পরদিন কাক ও বক টিয়ের স্কুলে ভর্তি হতে গেল। টিয়ে পাখির চমৎকার আচরণে দুজনেই মুগ্ধ হল। বুঝতে পারল টিয়ে শিক্ষক হিসেবে সত্যিই অসাধারণ হবে। টিয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে জীবন ঘটনের পরামর্শ দিতে লাগল। কিছুদিন পর কাক ও বক নিজেদের মধ্যে ঘটা ঝগড়ার কথা টিয়েকে জানাল। টিয়ে প্রথমে খুব মন খারাপ করল। সে পরামর্শ দিল, ঝগড়া করা কখনোই ভালো নয়। আর উচিতও নয় একজন আরেকজনকে হিংসা করা। অহংকার করাও ভালো নয়। এতে পতন ডেকে আনে। হাসি হাসি মুখ করে সে কাক ও বককে বলল, তুমি কাক আর তুমি বক। তোমাদের জন্মগত যে বৈশিষ্ট্য সেটাই ধারণ করছ। তোমরা কেউ কারো চেয়ে মন্দ কিংবা ভালো নও। কাকের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন দরকার, ঠিক তেমনি দরকার বকের ধীরতা, স্থিরতা ও নম্রতা। আমরা সবাই যদি কঠিন ও সবাই যদি নরম হয়ে যাই, তাহলে পৃথিবী টিকবে না। নরম ও গরমের মিশ্রণেই পৃথিবী টিকে থাকবে। এখানেই জীবনের বৈচিত্র্য। তারপর কাক ও বক একে অন্যের বন্ধু হয়ে গেল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমাদের জন্মগত বৈশিষ্ট্যই আমাদের শক্তি, এবং আমাদের নিজেদের অবস্থান নিয়ে গর্ব করার দরকার নেই। সবাই আলাদা, এবং সবার নিজস্ব শক্তি রয়েছে। আমাদের সবাইকে নিজেদের অবস্থান গ্রহণ করতে শিখতে হবে।